সারা দিন মাছ ধরলাম আর নিচে যে একটু ভাঙ্গা এটা খেয়াল করলাম না, সমস্ত মাছই বের হয়ে গেল। সারাদিনের মেহনত বেকার গেল কি গেল না? আফসোস হবে কি হবে না? আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার যুবক সাথীরা, আমার বৃদ্ধ বাবারা, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী, রোজা রাখি, নেক কাজ, সদকা করি, নেক কাজ, ভালো কাজ করি, নেক কাজ। এই নেক কাজগুলো আমার আপনার আমলনামায়, আমার আপনার জিন্দেগিতে তখনই থাকবে যখন আমার চক্ষু নিয়ন্ত্রিত থাকবে গুনাহ থেকে, যখন আমার জবান হেফাজত থাকবে আল্লাহর নাফরমানি থেকে, যখন আমার হাত নিয়ন্ত্রণ থাকবে কারো উপরে জুলুম করা থেকে, যখন আমার পেট, আমার দেহ, দিমাগ নিয়ন্ত্রণ থাকবে, হেফাজত থাকবে, মুক্ত থাকবে হারাম খাদ্য থেকে এবং গুনাহের কাজ থেকে, পাপাচার থেকে, তখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে নেক কাজগুলো আমরা করি, এই নেক কাজের নেকি এবং তার নূরগুলো আমাদের আমল নামার ভিতরে বাকি থাকবে। নেক কাজ করলাম মনের মতো, মন বইরা নেক কাজ করলাম, কিন্তু এরপরে রাস্তায় গিয়া কোনো মেয়েদেরকে ছাড়ি না, সব মেয়েদেরকে ঝাঁকি তাকি, টিভির পর্দায় সারাদিন বৈশা বৈশা মেয়েদেরকে তাকি ঝাঁকি, ফেসবুকে, ইউটিউবে এবং ইমোর ভিতরে সারাদিন নষ্টমী দুষ্টমির ভিতরে মেয়েদের সাথে জীবন যাপন করি, বেপর্দায় চলি, বিন নারীদের সাথে সম্পর্ক রাখি, হারাম সম্পর্ক রাখি, বিন নারীদেরকে চোখ দিয়া দেখি এবং হারাম মজার ভিতরে লিপ্ত থাকি। তো আমার আপনার নেক আমল যা কিছু করি সব এই চোখের রাস্তায়, জবানের রাস্তায়, কানের রাস্তায়, হাতের রাস্তায় সব বের হয়ে যায়। এটা এমনই ওই মাছ ধরনেওয়ালা মাছ ধরা ব্যক্তির মতো, সারাদিন মাছ ধরলো আর তার খালই থেকে বের হয়ে গেল। আমরাও সারাদিন বন্দেগী করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, গুনাহ থেকে নিজের জীবনকে, আচলকে, জিন্দেগিকে হেফাজত না করার কারণে সবগুলো এভাবে বের হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাব, তখন কবরে যাওয়ার পরে দেখবো যে আমরা খালি হাত, কিছুই নাই আমল নামায়, কিছুই আমল নামায় নাই। এজন্য কোরআনের পরিভাষায় নেক আমল বলা হয় ওই আমলকে যে আমলের ভিতরে আল্লাহর নাফরমানি থাকে না, আল্লাহর অবাধ্যাচরণ হরকত থাকে না, এমন আমলকে বলা হয় নেক আমল। তো বলুন, আমরা যে বন্দেগী করি এই বন্দেগী গুলো হেফাজত করা উচিত কি উচিত না? দরকার কি দরকার না? আমার ভাইয়েরা, ইবাদত দুই প্রকার। একটা হলো ইবাদতে মুসবাতা, অর্থাৎ ওই হুকুম যেটা আল্লাহ তাআলা বলছেন করো সেগুলো করা, যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হালাল খাও, এটাও আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। আর একটা আল্লাহ পাকের বন্দেগী হলো এই যে চুরি কইরো না, জেনা কইরো না, নেশা কইরো না, মিথ্যা বইলো না, গীবত কইরো না, কাউকে ঠগাইও না, কার উপরে জুলুম কইরো না, মা বাবাকে কষ্ট দিও না, স্ত্রীকে বকাঝকা কইরো না, স্ত্রীর উপরে জুলুম কইরো না, পাড়া প্রতিবেশীর হক মাইরো না, কার উপরে অন্যায়ভাবে জবান দারাজি কইরো না, জবান দিয়ে বকাবাজি কইরো না, এটাও ইবাদত। এই কাজগুলো সেভাবেই ফরজ যেভাবে নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, যেভাবে হজ করা ফরজ। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? কিন্তু মুসলমান সমাজের ম্যাক্সিমাম মুসলমান ভাইরা, নরনারীরা নামাজ পড়াকে ইবাদত মনে করে, হজ করাকে ইবাদত মনে করে, উমরা করাকে ইবাদত মনে করে, মসজিদ মাদ্রাসাতে চাঁদা দেওয়াকে বন্দেগী মনে করে। কিন্তু গুনাহ থেকে জবানকে হেফাজত করা, পাপ থেকে, অন্যায় থেকে, কুদৃষ্টি থেকে চক্ষুকে হেফাজত করা, জুলুম থেকে নিজের হাতকে হেফাজত করা, কাউকে ঠগানো থেকে নিজের মাল ও দৌলতকে হেফাজত করা, নিজের জিন্দেগিকে হেফাজত করা, এইটাকে বন্দেগী মনে করে না, এইটাকে ইবাদত মনে করে না। কথাটা বুঝতেছেন? এগুলো ব্যাপক। মুসলিমেও কয়েকটা ইবাদতকে শুধু আমরা বন্দেগী মনে করি এবং মুসলমানের কর্মকাণ্ড মনে করি। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে জন্য বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্য থেকে যে কেউ, নারী হোক কিংবা পুরুষ, যদি নেক আমল করে এমত অবস্থায় যে তার মাঝে ঈমান আছে, তো আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই তাকে আমি সুখীময় জীবন দান করব। কার জীবনে সুখ আছে বলেন তো? কে সুখী এই দুনিয়াতে? কে? আমার প্যারে মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমে জামানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নওয়ারুল্লাহ মারকাদাহু বলতেন, যে ব্যক্তি আল্লাহকে 1% নারাজ করে রাখছে কোন হুকুমের কারণে, সে 1% অশান্তির ভিতরে জীবন যাপন করে। যে 2% সে 2%, যে 50% সে 50%, যে মানুষটা যে কয় পার্সেন্ট আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম ভাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানির ভিতরে জীবন যাপন করে, আল্লাহ তাকে সেই কয় পার্সেন্টই এই দুনিয়াতে অশান্তিতে রাখছেন, শান্তিতে নাই। এজন্য ভাইয়েরা, খানা খাদ্যের অভাবে নাই,
মাল ও দৌলতের অভাবে কম মানুষই সমাজে বসবাস করে, কিন্তু শান্তির অভাবে সবাই লাইগা আছে। শান্তি নাই, আরাম নাই, স্ত্রীর সাথে বনাবন্তি নাই, মা বাবার সাথে সুসম্পর্ক নাই, ভাই ভাই মহব্বত নাই, শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক নাই, চাচার সাথে দ্বন্দ্ব, ভাইয়ের সাথে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে সাপ বেজির এক সম্পর্ক হইয়া জীবন যাপন করতেছে। এমন কেন? যার যাত্রা শেষে খাই, যার যাত্রা শেষে কামাই, তারপরে এত দ্বন্দ্ব কেন, এত কলহ কেন, এত বিগ্রহ কেন? আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহ পাক এক এক দিক থেকে আমাদের জীবন কিভাবে অশান্তি করে রাখছেন। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই জমানাতে সবচেয়ে ভয়ঙ্কর যে গুনাহটা আমার পীর মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেটা হলো চোখের গুনাহ, কুদৃষ্টি, ভিন নারীদেরকে দেখা, ভিন নারীদের জন্য ভিন পুরুষদেরকে দেখা। এটা হলো এই জমানার ক্যান্সার, এই জমানার করোনা, চোখের গুনাহ, কুদৃষ্টি। বাসের সিটে বসে আছেন, সেখানে দেখবেন বাস দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, মুরব্বী, জওয়ান, যুবক, হার তপ্তার ছেলে মেয়ে নারী, শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। রাতে শুয়ে আছে, বৈশা আছে, মসজিদে, মাদ্রাসাতে, পুকুর পারে, ঘাটলাতে, গাছের তলাতে, পার্কে, মাদ্রাসাতে, মসজিদে, এখানে ওখানে, যেখানে দেখবেন একই যন্ত্রণা, শুধু হাতে মোবাইল আর সারাদিন ফেসবুক আর ইউটিউব, ফেসবুক আর ইউটিউব, ফেসবুক আর ইউটিউব। সারাদিন এই পাপ, এই অন্যায়ের ভিতরে লিপ্ত, এই গুনাহের ভিতরে লিপ্ত। পর্দানিশী নারীরা, নামাজি নারীরা, নামাজি বন্ধুরা, নামাজি বাবারা, নামাজি ভাইয়েরা এর ভিতরে লিপ্ত সমান হারে। আর এটাকে কোনো গুনাহ মনে করে না, এটাকে কোনো পাপই মনে করে না, চোখের গুনাহকে কোনো গুনাহই মনে করে না। অথচ ভিন নারীদের দিকে তাকানো পুরুষের জন্য এটা হারাম, চোখের জিনা। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, নিচে রাখে, নিচের দিকে তাকায়া নজর যেন রাখে। এখন রাস্তা গেলে ডানে বামে, সামনে পিছনে কাউকে ছাড়ে না। কে গেল, প্রতিটা মানুষকে তার দেখতে হবে। আল্লাহ নবী হযরতে আলীকে হাত ধরে বলছেন, আলী, জান্নাতে তোমার যে ঘরটা হবে, তোমার ঘরটা জান্নাতে আমার ঘরের সামনাসামনি হবে। জান্নাতে তোমার ঘরটা আমার ঘরের সামনাসামনি। শুধু জান্নাতে যাবা তা না, জান্নাতে তোমার ঘরটা আমার ঘরের সামনে হবে। সুবহানাল্লাহ। এই আলী কারামাল্লাহকে আল্লাহ নবী বললেন, আলী, ইন্না লাকা নাজরাতাল উলা, বেখেয়ালে যদি ভিন নারীদের উপরে প্রথম নজর পড়া যায়, বেখেয়ালে, এটা মাফ। দ্বিতীয় নজর আর তোমার জন্য জায়েজ নেই, হারাম। এই বেখেয়ালের ব্যাখ্যা কি? রাস্তায় হাঁটলাম, পড়লো আর নিচে নিলাম, পড়লো আবার নিচে, পড়লো আবার নিচে, এটার নাম বেখেয়াল? এটার নাম বেখেয়াল না। হাদিস মুহাদ্দিসিনদের জবান থেকে বুঝতে হয় বেখেয়াল কাকে বলে। মুহাদ্দিসিনরা বলেন বেখেয়াল হলো এই এমন স্থান যেখানে শতভাগ নিরাপদ আছে যে কোন নারী এখানে আসবে না, আমার নজর তার উপরে পড়বে না, এটা শতভাগ একদম নিশ্চিত। যেমন আমাদের দেশের মসজিদে সাধারণত নারীরা নামাজ পড়তে যায় না, যায় এরকমের কোন স্থান যেখানে নিশ্চিত কোন নারী ওখানে নাই। যেমন আমরা এখানে মাহফিলে বসে আছি, আপনারা আছেন, যদি নারীরা থাকেও আলাদা কোথাও আছেন, আমরা সেটা জানিও না, কিন্তু আপনারা পুরুষরা যেখানে বসে আছেন কোন নারী এখানে আছে? নাই। কিন্তু হঠাৎ যদি কোন নারী এখানে এসে যায় আর কোন পুরুষের নজর সেখানে তার উপরে পড়ে যায়, এটা হলো বেখেয়ালে, এটা হলো হঠাৎ নজর, নজরে ফুজা, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে হঠাৎ নজর, আচানক নজর, অনিচ্ছার নজর। আর যদি এমন হয় যে নিঃসন্দেহে মেয়েদের উপরে না আমার নজর পড়বে, তাহলে ওই স্থানে প্রথমবার নজর পড়া এটা হঠাৎ নজরের ভিতরে শামিল না। যেমন বর্তমান রাস্তাঘাট, গাড়ি ঘোড়া এবং মার্কেট, এগুলো হঠাৎ নজরের ভিতরে শামিল না। কারণ নারীরা ব্যাপক হারে রাস্তাঘাটে এখন নেমে গেছে, গাড়িতে, মার্কেটে, দোকানে, হর জায়গাতে নারীরা। প্রত্যেক যদি রাস্তায় চারটা মানুষ হয় তো এর মধ্যে চারটা পুরুষ হয়, এর মধ্যে একজন থাকে নারী, তাই না? বা পাঁচটা মানুষ থাকলে 5 জনের 1 জন থাকে নারী।
এজন্য এমন স্থানে নজরকে শুরু থেকে যদি কেউ কন্ট্রোল না করে, হেফাজত না করে, যে আমি রাস্তাঘাটে চলবো, কোন নারীকে দেখবো না, কোন নারীর উপরে আমি নজর ফেলাবো না, তাহলেই সে নজরের গুনাহ থেকে, কুদৃষ্টি থেকে বাঁচতে পারবে, অন্যথায় সে বাঁচতে পারবে না। কথাটা বুঝতেছেন? যেভাবে নারীদের দিকে তাকানো পুরুষের জন্য জায়েজ নাই, সেভাবে নারীদের জন্য পুরুষদের দিকে তাকানো জায়েজ নাই। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক এই আয়াতের পরেই সামনে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি নারীদেরকে বলেন তারা যেন নিজের নজরকে হেফাজত করে, নিচে তাকায় এবং নিজের সতীত্বের হেফাজত করে, নিজের দামানের হেফাজত করে। আমার ভাইয়েরা, পুরুষদের জন্য ভিন নারীদের দিকে তাকানো, নারীদের জন্য ভিন পুরুষদের দিকে তাকানো, এটা চোখের জেনা, চোখের গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা জায়েজ নাই, হারাম। এটাকে আজকাল লোকেরা গুনাহই করে না। হাজী সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব, ঘরের ভিতরে পর্দা নাই, এটা সবচেয়ে বড় কঠিন কাজ। সারা রাত্র ওয়াজ শুনবে, প্রতি মাসে 3 দিনের জন্য বের হবে, পীরের দরবারে যাবে, নিয়মিত মসজিদের ভিতরে তালিম করবে, গাস্ত করবে, সবকিছু ঠিক আছে, ঘরের ভিতরে পর্দা নাই, শরীর পর্দা। ঘরের ভিতরে ভাবির সাথে দেখা দেয়, এরপর চাচির সাথে দেখা দেয়, তারপরে শালির সাথে দেখা দেয়, মায়ের পরে মাওইরা বেআইনরা আসে, তাদের সাথে দেখা দেয়। এই তো এটাকে কোনো গুনাহই মনে করে না, নেক কাজ মনে করে শুধু তাবলিগে চিল্লা লাগানোকে, গাস্ত করাকে, তালিম করাকে, ওয়াজ শোনাকে, পীরের দরবারে যাওয়াকে, এটাকে নেক কাজ মনে করে, এইটাকে বন্দিগি মনে করে, আর এটাকে কোনো ভ্যালুই দেয় না। বহু সংখ্যক লোকেরা 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করে, পাক্কা নামাজি, কাউকে ঠগায় না, হারাম খায় না, জবানের হেফাজত করে, মিথ্যা বলে না, গীবত করে না, কিন্তু ঘরের ভিতরে পর্দা নাই। আর পর্দা যে করতে হবে, পর্দা আনতে হবে, এমন ফিকির দিলের ভিতরে পয়দা হয় না, এমন ফিকির দিলের ভিতরে নাই। কথাটা বুঝতেছেন আমার ভাইরা? অথচ পর্দা সম্পর্কে ওলামায়ে কেরামরা বলেন যে নামাজের থেকেও বেশি গুরুত্ব শরীয়তে মুতাহহারার ভিতরে পর্দার। কেন? এই জন্য নামাজের সম্পর্ক একজন ব্যক্তির নিজের জাতের সাথে। নামাজ পড়লে সে নেকি পাবে, নামাজ না পড়লে সে গুনাহগার হবে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাবে। আর পর্দার সম্পর্ক ঘরের সাথে, সমাজের সাথে, সামাজিক জীবন ব্যবস্থার সাথে, মুআশারাতের সাথে। একটা ছেলে যদি পর্দাহীনতার কারণে নষ্ট হয়ে যায়, একটা মেয়ে যদি পর্দাহীনতার কারণে ধ্বংস হয়ে যায়, তো তার দ্বারা একটা ঘর ধ্বংস হবে, একটা সমাজ ধ্বংস হবে, একটা এলাকা ধ্বংস হবে। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? পর্দাহীনতার কারণে পুরা একটা জাতি ধ্বংস হয়ে যাইতে পারে। কিন্তু একজন মানুষ বেনমাজি হইলে এই পরিমাণ ক্ষতি হবে না, একটা ছেলে, একটা নারী বেপরদায় চলে যে পরিমাণ ক্ষতি হবে। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? কিন্তু এটা কি সমাজের লোকেরা গুনাহ মনে করে? ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে টিভি, অর্থ করি আসলেই নামি দামি টিভি। এখন তো টিভি বেকার হয়ে গেছে, অ্যান্ড্রয়েড সেট গুলো বের হইয়া, এখন আর ওইটার দরকার নাই, ওইটার প্রয়োজন নাই। যে কারো মোবাইল খুলবেন, তার ভিতরে চাচির ছবি, চাচতো বোনের ছবি, মামাতো বোনের ছবি, খালাতো বোনের ছবি, ভাবির ছবি, অমুক নায়িকার ছবি, অমুক নায়কের ছবি, অমুক রাষ্ট্রের অমুক গায়কের ছবি, তামাম পাপাচার, অন্যায় দ্বারা মোবাইল ভরা, মেমোরি ভরা। আর এগুলো নিবিড়ে বসে বসে পাপগুলো করতে থাকে। রাতের গভীরে কামরা নির্জনে একা বসে আছে, সেখানেই পাপ, সেখানেই অন্যায়, কেউ দেখে না। আহা, जो करता है तू चुप कर अहले जहां से, कोई देखता है तुझे आसमां से, चूरियां आंखों की और सीनों की राज, जानता है तू सबको ऐ बेनियाज। বন্ধু, যা তুমি গোপনে গোপনে এই জমিনে বসে করো, আসমান ওয়ালা আসমান থেকে তোমাকে দেখে। তোমার মায়ের রেহেমের ভিতরে তোমাকে যে আল্লাহ এই দৃষ্টি শক্তি দান করলেন, বৈজ্ঞানিক সায়েন্স বলে যে এক একটা চোখের ভিতরে আল্লাহ তাআলা এই যেভাবে লাইট জ্বলে আমাদের চোখের সামনে, এভাবে আল্লাহ তাআলা এক একটা চোখের ভিতরে 13 লক্ষ বাল্ব আল্লাহ তাআলা তৈরি করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে কয়টা বাল্ব দ্বারা এই পুরা মাহফিলের প্যান্ডেল আলোকিত হইল বলেন? মানুষের এক একটা চোখের ভিতরে সাইয়েদানরা বলেন আল্লাহ তাআলা 13 লক্ষ বাল্ব তৈরি করছেন।
13 লক্ষ ভাল্ব, 2টা চোখে 26 লক্ষ ভাল্ব আল্লাহ তাআলা তৈরি করছেন। মায়ের রেহেমে যে রব্বুল আলামিন এই চক্ষু দিলেন, আল্লাহর কাছে আবেদন করি নাই, জানতাম না এই দৃষ্টিশক্তি নিয়ে দুনিয়াতে আসবো নাকি দৃষ্টিশক্তি হারায়া দুনিয়াতে আসবো। ভাইরা, এই দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা দিলেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা অন্ধ বানাইতে পারতেন। কোন রাস্তার ধারে দাঁড়াইয়া, কোন মসজিদের পাশে বসে বসে বলতাম, ভাই আমি অন্ধ মানুষ, দুনিয়া দেখি না, কামাইতে পারি না, আমাকে সাহায্য করেন, আমাকে সহযোগিতা করেন। এভাবে হাত ফেলাইতাম যে আল্লাহ এই কালো পুতলির ভিতরে এই রকমের 2টা চোখের ভিতরে 26 লক্ষ ভাল্ব তৈরি করে দিলেন। আমি যে গোপনে গাপনে রাতের আধারে বাড়ির কোনায় কানায় এখানে ওখানে এই পাপ কাজগুলো করি, আমার আল্লাহ কি দেখেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তোমার আল্লাহ কি তোমাকে দেখে না যে তুমি কি করো, তোমার কাজ কি, তোমার হরকত কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়া দেখলো না, সমাজ দেখলো না, ওস্তাদ দেখলেন না, পিতা মাতা দেখলেন না, দুনিয়ার কেউ খবর রাখলো না আমার পাপাচা সম্পর্কে, কিন্তু আমার আল্লাহ তো জানে আমি বান্দা কতটুকু নোংরা, কতটুকু গান্দা, কতটুকু পচা। আল্লাহর কাছ থেকে নিজের ঈমানকে, নিজের ইসলামকে কিভাবে ঢাকবো, কিভাবে পাক করব? আমার ভাইয়েরা, এই গান্দিগি নিয়েই কি কবরে যাওয়া? এই গান্দিগি নিয়েই পরপারে পাড়ি জমাবো? এই গান্দা জিন্দিগি নিয়া, এই অপবিত্র দিল নিয়া, এই অপবিত্র চক্ষু নিয়া, ভিন নারীর প্রেম নিয়া, ভিন নারীর অশ্লীল সম্পর্ক নিয়া, টিভি বিসিআরের গানা বাজনা নিয়া, সুদ জুয়ার লানত অভিশপ্ত জিন্দিগি নিয়া এই সাদা কাফনের ভিতরে ঢুকতে চাই বলেন? তাহলে কি আমাদের জন্য কবরটা সুখীময় হবে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কি চাই আমরা? চাই শান্তি, চাই সুখ, ইহকালে এবং পরকালে, ইহকালে এবং পরকালে। আল্লাহ বললেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওয়াদা করলাম তোমাদের সাথে, আমার ওয়াদা বন্ধুরা, ওয়াদা। আল্লাহ বলতেছেন ওয়াদা, আমি গ্যারান্টির সাথে তোমাদেরকে বলতেছি সুখীময় জীবন দিব। মুহাদ্দিসিনরা বলেন আল্লাহকে যে রাজি রাখেন দুনিয়াতে, আল্লাহ তাকে রাজি রাখবেন দুনিয়াতে, কবরে এবং হাসরে, তেনো জমানায়, তেনো কালে আল্লাহ তাআলা, তেনো জমানাতে আল্লাহ তাকে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন। আর নবী পাক, নবী রহমাতুল লিল আলামিন কি বলছেন দেখেন, উযকুরুল্লাহ ফির রুখা ইয়াযকুরুকুম ফি শিদ্দা। হে আমার উম্মতিরা, তোমরা আল্লাহকে স্মরণ রাখো তোমাদের খুশির দিনগুলোতে, আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবেন তোমাদের মুসিবতের দিনে, তোমাদের মুসিবতের দিনে আল্লাহ তোমাকে স্মরণ রাখবেন, আল্লাহ তোমাকে স্মরণ করবেন। আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম, এই জমানাতে এই চোখের গুনাহটাকে কোনো গুনাহ মনে করে না, অথচ এটা হারাম, এটা কবিরা গুনাহ। নবী রাহমাতুল লিল আলামিন তায়েফে যখন দাওয়াত দিতে গেছিলেন, দাওয়াতে দেওয়ার পরে এই ঘটনা আপনারা শুনছেন, আমি ঘটনা বলা আমার মাকসাদ না। ওখানের ছেলেরা, দুষ্ট ছেলেরা আল্লাহ নবীর দেহ মোবারকের উপরে যে পাথর নিক্ষেপ করছিল, আর আল্লাহ নবী দৌড়াইতেছিলেন, 3 কিলোমিটার দৌড়াইছেন, 3 কিলোমিটার দৌড়াইছেন। আর তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের উপরে পাথর নিক্ষেপ করছে, আর দেহে বেয়ে বেয়ে রক্ত বের হইতেছিলেন আর মুছতেছিলেন। 3 কিলোমিটার দৌড়াইয়া সাইবা, মক্কার আল্লাহর নবীর শত্রু, জানের দুশমান সাইবার আঙ্গুরের বাগানের ভিতরে ঢুইকা আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ নবীর পাল্লক পুত্র যায়েদ সঙ্গে ছিলেন, আল্লাহ নবীর মাথা মোবারক কোলে নিয়ে বৈশা গেলেন। সাইবা নিজের বাগানে ছিল, আল্লাহ নবীর কাছে এসে দেখলেন পুরাটা দেহ রক্তে ভরা, নিজের দিলের ভিতরে এক মায়া, এক মমতা জায়গা উঠছে, কারণ উনিও কোরাইশি, আল্লাহ নবীও কোরাইশি। নিজের বাগানের আঙ্গুর নিজে হাত দিয়ে ছেড়ছে, চিপড়াইয়া শরবত বানাইছে, এক গ্লাস শরবত বানাইয়া আল্লাহ নবীর সাহাবী পাল্লক পুত্র যায়েদের হাতে দিল, দিয়া বলল, যায়েদ আমি কোরাইশি, এই মোহাম্মদও কোরাইশি, মোহাম্মদ আমার জানের শত্রু, এইটা যেন না দেখে, এটা যেন মনে না করে। ওর এই রক্ত মাখা দেহ দেখা আমার দিলটা পাশপাশ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। এভাবে তায়েফের ছেলেরা ওকে রক্তাক্ত করলো, কত রক্ত ওর দেহ থেকে ঝরছে, দেহটা একদম কমজোর দুর্বল হয়ে গেছে। আমি ওর শত্রু, এইটা যেন না দেখে। আমার এই আঙ্গুরের বাগানের শরবত তুমি রাখো হাতে, এই মোহাম্মদ বেহুশ থেকে হুশে আসলে তাকে আঙ্গুরের শরবত গিলাস তাকে খাইতে দিও, একটু স্বস্তি ফিরে আসবে, একটু আরাম ফিরে আসবে।
দেখেন এমন অবস্থা, যেই অবস্থা দেখা দুশ্মনের দিলের ভিতরে মমতা জাগলো, প্রেম জাগলো, ভালোবাসা জাগলো। কিতাবের ভিতরে উলামায়ে কেরামরা লেখছেন যে ওই মুহূর্তে 7 আসমানের ফেরেশতারা কেঁদে আসমানকে ভাসাইয়া দিয়েছে, যে আল্লাহ নবীর রক্ত মাখা দেহ দেখা জানের দুশ্মন সাইবা তারও দিল কইলে গেছে। আল্লাহ নবী হুশে আসলেন, যায়েদ আঙ্গুরের গিলাস পান করতে দিলেন, আল্লাহ নবী খেলেন। জিবরাইল আমিন আসলেন আল্লাহ নবীর কাছে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন এই তায়েফের পাহাড়গুলোকে আমি একত্রিত করে ওদেরকে শেষ করে দেই। আল্লাহ নবী এই অবস্থাতে অনুমতি দেন নাই। আল্লাহ নবী বললেন, ওরা এমন জাতি, আমাকে চিনে না, আমাকে বোঝে না। এই অবস্থাতেও আল্লাহ নবী ওদেরকে বদদুয়া না দিয়া ওদের জন্য দোয়া করলেন এবং বললেন, আল্লাহুম্মা ইহদি সাকিফান ওয়াতি বিহিম, হে আল্লাহ, এই কবিলায়ে বনু সাকিফের ছেলেরা, লোকেরা আমার উপরে পাথর নিক্ষেপ করছে, আল্লাহ আপনি ওদেরকে হেদায়েত দিয়া সকলকে আমার কাছে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। পাথর খাইয়াও বদদুয়া দিলেন না ভাইয়েরা। আল্লাহ নবী হিজরত কইরা মক্কাতে গেলে, মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পরে এই কবিলায়ে বনু সাকিফের লোকেরা ঈমান আনার জন্য তায়েফ থেকে মক্কা থেকে আল্লাহ নবীর কদমে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ বিন কাসেম, যার হাতে ভারতবর্ষ বিজয় হয়েছে, ভারতবর্ষ পর্যন্ত যিনি ইসলামের পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে আসছিলেন, এই মুহাম্মদ বিন কাসেমও ওই কবিলায়ে বনু সাকিফের লোক। যে বংশের লোকেরা, যে কবিলার লোকেরা আল্লাহ নবীর উপরে পাথর নিক্ষেপ করছিল, আল্লাহ নবী যদি বদদুয়া দিতেন তো মুহাম্মদ বিন কাসেমের মতো লোক তৈরি হইতো না। মুহাম্মদ বিন কাসেমের মতো লোক যদি তৈরি না হইতো, তাহলে আমরা এই ভারতবর্ষে ঈমান ইসলাম হয়তো আরো পরে পেতাম। কথাটা বুঝতে আমার ভাইরা, আল্লাহ নবী পাথর খেয়ে বদদুয়া দিলেন না। কিন্তু আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই রহমাতুল লিল আলামিন, এই রহমতের নবী, দয়ার নবী, উনি বললেন, লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাই, হে আল্লাহ, আপনি আপনার গজব, আপনার অভিশাপ ওই পুরুষের উপরে ফালান যে পুরুষ কুদৃষ্টি করে, চোখ দিয়া ভিন নারীদেরকে দেখে, রাস্তাঘাটে হোক, টিভির পর্দায় হোক, মোবাইলে হোক, ফেসবুকে হোক। আর ওই নারীদের উপরে আপনার গজব ফালান, অভিশাপ ফালান, যারা পুরুষদেরকে দেখার সুযোগ করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। পাথর খাইয়া বদদুয়া দিলেন না। এমন দয়ার নবী, মায়ার নবী, সেই নবী এই কুদৃষ্টি করেনেওয়ালা নারী পুরুষের উপরে বদদুয়া করলেন, অভিশাপ, হালাক হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন, এটা কোনো ছোটখাটো গুনাহ? এটা কোনো মামুলি গুনাহ? এ থেকে তওবা করা উচিত কি উচিত না? এর থেকে হেফাজত হওয়া উচিত কি উচিত না? ভাইরা, আমার বন্ধুরা, ভাবির সাথে পর্দা করি নাই 30 বছর পর্যন্ত, এখন কেমনে করবো? শরমে বাঁচে না। চাচির সামনে গেছে 20 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, এখন দাড়ি পাইকে গেছে বা বয়স 50 বছর হয়ে গেছে, এখন কেমনে যাব? ভাইরা, একটা কথা বুঝুন, একজন মানুষের ক্যান্সার হইলে না, ক্যান্সার হয়েছে 5 বছর আগে, ধরা পড়ছে 5 বছর পরে, তো ধরা পড়ার পরেই তো এটার চিকিৎসা হয়, নাকি বলেন? না ধরা পড়ার আগে গিয়ে চিকিৎসা করে? একজন মানুষের লিভার নষ্ট হয়েছে আরো 5 বছর আগে, ডাক্তার দেখানোর পরে ডাক্তার চিকিৎসা কইরা রিপোর্ট নিয়ে চেক আপ করে দেখলেন যে আপনার এই লিভারের সমস্যা আজ থেকে 5 বছর আগে হয়েছে। আপনি 5 বছর আগে যদি ট্রিটমেন্ট করাইতেন আরো সুস্থ হয়ে যাইতেন, কিন্তু ট্রিটমেন্ট করার নাই, জানেন নাই, আপনি কোনো চেক আপ করার নাই, ধরাও পড়ে নাই। এখন চেক আপ করাইলেন, ধরা পড়লো, অথচ রোগ হয়েছে কবে? 5 বছর আগে। তো 5 বছর আগে রোগ হয়েছে, এখন ধরা পড়লো, আপনি এখন চিকিৎসা করাইবেন কি করাইবেন না? আরে কথা বলুন, করাইবেন কি করাইবেন না? নাকি বলবেন না 5 বছর আগে রোগ হয়েছে, ধরা পড়ছে, এখন আর এটা ট্রিটমেন্ট করাবো না, এটার চিকিৎসা করাবো না, এমনটা বলবেন কেউ? 50 বছর 20 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়েছে, 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত ভাবির থেকে পর্দা করেন নাই, চাচির থেকে পর্দা করেন নাই, মামানির থেকে পর্দা করেন নাই, ভিন নারীদের থেকে পর্দা করেন নাই। এখন আপনি বুঝতে পারলেন এটা গুনাহ, এটা নাফরমানি, এটা চোখের জেনা, এটা আল্লাহর লানত, অভিশাপ। এ নিয়ে কবরে গেলে অপবিত্র জিন্দেগি নিয়ে কবরে যাওয়া হবে, কবরেও শান্তি পাবো না, দুনিয়াতেও শান্তি পাইলাম না। কিয়ামতের ময়দানে এই অপবিত্র দিল নিয়ে রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। অতএব এতদিন বুঝতে পারি নাই, এখন বুঝতে পারলাম। আল্লাহরে খাস দিলে তওবা করলাম, কে কি বললো, কে কি ভাবলো তা জানি না, তা বুঝি না। আজকে থেকে কোনো ভিন নারীর দিকে তাকাবো না, আজকে থেকে কোনো ভিন পুরুষের দিকে তাকাবো
যাব না। খালেজ দিলে তওবা কইরা যদি এভাবে আগাইতে পারি তো আল্লাহ তাআলা বলেন, তুমি যখন তওবা করবা গুনাহ থেকে, তওবা কইরা এই পথে অগ্রসর হইতে থাকবা, আমি তোমাকে কদম বা কদম মদদ করব, সাহায্য করব, এর উপরে ইস্তেকামাতের তৌফিক আমি তোমাকে দান করব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আমার পথে অগ্রসর হওয়ার, আমার পথে চলার, আমার রাজি খুশিওয়ালা জীবন যাপনের যদি হিম্মত, ফিকির, চিন্তা, চেতনা, মুজাহাদা তোমার ভিতরে থাকে তো আমি আল্লাহ তোমাকে তৌফিক দান করব। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? তো এতদিন করি নাই, এখন কেমনে করব? শরম লাগে। শরম বেশি না পরকালের আযাব বেশি? পরকালের ভয় বেশি। এক সাহাবিয়া নারীর থেকে জিনা হয়ে গেছিল, হাদিস শরীফে ঘটনা আছে। আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পাক করেন। বলে, তুমি কিভাবে এই কথা বলতেছো? বললা, হ্যাঁ, আমার গুনাহ হইছে, তার থেকে আমি গর্ভবতী হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, যাও, গর্ভের বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে এর পরে আসিও। পাঠাইয়া দিয়েছেন। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, বাচ্চা আমার জন্ম নিছে, আপনি আমাকে পাক করেন। আল্লাহ নবী বলে, যাও, একে দুধ খাওয়াই আসো, 2 বছর পর্যন্ত দুধ খাবে, তোমার দুধ ছাড়া এই অন্য কিছু খাইতে পারবে না, দুগ্ধ শিশু, তাকে দুধ খাওয়াই আসো। 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়া আল্লাহ নবীর কাছে আসছে। আল্লাহ নবী বললেন, তাকে দুনিয়াবি খানা খাওয়ানোর অভ্যস্ত করো। এই সাহাবিয়া মহিলা এই বাচ্চার হাতে রুটির টুকরা দিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে আসছেন। নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার এই বাচ্চাটা আমার বুকের দুধের উপরে নির্ভরশীল না, আমার এই বাচ্চাটা দুনিয়াবি খাদ্য খাইতে পারে, ও রুটি খাইতেছে, দেখেন। এখন তো আমাকে পাক করেন, এই দুনিয়ার আযাব বড় না, এই দুনিয়ার লাঞ্ছনা বড় না, এই দুনিয়ার কষ্ট বড় না, চিরস্থায়ী কবর, চিরস্থায়ী জাহান্নাম এটা সবচেয়ে বড়। অতএব এই দুনিয়ার লাঞ্ছনা বরদাস্ত করে নিলাম, দুনিয়ার কষ্ট বরদাস্ত করে নিলাম, চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর নবী কি নবী এভাবে বারবার ঘুরাইলেন, কিন্তু জাহান্নামের ভয় ছিল, কবরের ভয় ছিল, পরকালের জান্নাতের আশা ছিল, আল্লাহর দিদারের আকাঙ্ক্ষা ছিল। এইজন্য তার জন্য সহজ হয়ে গেছে এত বড় বিষয়টাকে বরদাস্ত করে নেওয়া। এরপরে সাহাবায়ে কেরাম তাকে পাথর মাইরা সঙ্গে সার করে দিলেন। এরা নিজের গুনাহকে গুনাহ মনে করে নাই, বরং এটা আল্লাহর নারাজগির আযাব মনে করছে, জাহান্নাম থেকে বেশি ভয়ঙ্কর মনে করছে গুনাহকে। এজন্য তাদের জন্য তওবা করা সহজ হয়েছে, সমস্ত লাঞ্ছনা বঞ্চনা নিজের উপরে গ্রহণ করা সহজ হয়ে গেছে। এখন নাক কাটা যাইব শরমে, চাচি কি কইব, মামানি কি কইব, মোল্লা কইব, হুজুর কইব, এইটা বেশি না কবরের আযাব বেশি? এইটা বড় না কবরে আযাব বড়? আল্লাহ সন্তুষ্টি বড় না কোন নারীর সন্তুষ্টি খুশি বড়? ইমামে জাওজি রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছেন, এক ব্যক্তি এই গলত সম্পর্কের ভিতরে লিপ্ত ছিল। আল্লাহ আমাকে আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন। এক নারীর গলত প্রেমে লিপ্ত ছিল এক ব্যক্তি। ইন্তেকালের আগ মুহূর্তে সুযোগ ছিল তওবা করার, কিন্তু তওবা করে নাই, এভাবে জীবন পার করতেছিল। ইন্তেকালের আগ মুহূর্তে লোকেরা দেখলো যে এখন রূহ বের হয়ে যাবে, সাথে বৈশা তাকে কালিমা পড়ানোর চেষ্টা করলো, যে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ো। তখন ওই ব্যক্তি কালিমা না পড়া এই কবিতা পড়া শুরু করছে, রেজা কি আশা মিন ফুআদি, রেজা কি আশা ফি ফুআদি মিন রাহমাতিল খালিকিল জলিলি। আমার দিলে ওই নারীর ভালোবাসা, প্রেম আল্লাহর রহমত থেকেও বেশি। আমি আল্লাহর রহমত যতটুকু চাই তার থেকে বেশি চাই ওই নারীর প্রেম, নারীর মহব্বত। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই কথা বইলা রূহ বের হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। কোথায় গেল? আল্লাহর রহমত থেকে নারীর প্রেম সে বেশি চায়, দুনিয়ার ভালোবাসা সে বেশি চায়। কোথায় গেল? ডাইরেক্ট যেখানে যাওয়ার সেখানে গেল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এইটা না হয় যে আমাদের জিন্দেগিও সেই পথে হাঁটে। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর জন্য আমি এই কথাগুলো আমি নিজের জন্য বলতেছি। আল্লাহ যেন আমাকে আমলের তৌফিক দেয়, আপনাদের আমলের তৌফিক দান করেন। তো এই জমানায় বেপরদিগিকে কোনো গুনাহ মনে করে না, গুনাহ মনে করে না, এটাকে পাপ মনে করে না। আহা, হায়া শরম এটা ঈমানের অঙ্গ, সর্বশ্রেষ্ঠ অঙ্গ একটা। আল্লাহ নবী বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র, লজ্জা শরম হায়া
এইটা যার ভিতরে যে পরিমাণ থাকবে তার ভিতরে মঙ্গল ভালাই সে পরিমাণ আসবে। যার ভিতর থেকে হায়া শরম চলে যাবে তার ভিতর থেকে সমস্ত মঙ্গল বিদায় নিয়ে নেবে, সমস্ত ভালাই তার থেকে বিদায় নিয়ে নেবে। এজন্য আল্লাহ নবী এক হাদিসে বলেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার থেকে লজ্জা শরম বিদায় নিবে তখন তোমার থেকে যে ধরনের গুনাহ হোক এটা কম, এটা কম। হায়া শরম যদি থাকে তাহলে তোমার থেকে গুনার কাজ হবে না, পাপের কাজ হবে না, অন্যায়ের কাজ হবে না। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের ভিতরে আছে। উনি ওনার এলাকাতে, নিজ এলাকাতে হাঁটতেছিলেন, সকালবেলা দেখলেন ফিরাউনের বংশের এক ব্যক্তি আর হযরতে মুসা আলাইহিস সালামের বংশের এক ব্যক্তি মারামারি করতেছে। ফিরাউনের বংশের ব্যক্তি, কিপ্তি বংশের, মুসা আলাইহিস সালামের বংশের ব্যক্তিকে মার দিতেছে। তখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মুসা, এই ব্যক্তি ফিরাউনের বংশের, আমাকে তো শেষ করে দেবে, আপনি আমাকে একটু মদত করেন, সাহায্য করেন। হযরত মুসা আলাইহিস সালাম সাহায্য করতে গেলেন, এক ঘুষি দিছে, পয়গম্বরের ঘুষি বরদাস্ত করবো কিভাবে, এক ঘুষিতেই শেষ, একদম মরে গেল। এই ব্যক্তি মরে গেলেন। ফিরাউনের দরবার পর্যন্ত খবর গেছে যে আপনার বংশের এক ব্যক্তিকে মুসা কতল করে ফেলাইছে। গ্রেফতারির পরোয়ানা হইল যে মুসাকে গ্রেফতার করা হোক। এক ব্যক্তি দৌড়ে এসে হযরত মুসাকে বললেন যে ফিরাউনের দরবার থেকে শুনে আসলাম আপনাকে গ্রেফতার করবে, জলদি আপনি পালান, জলদি আপনি পালান। হযরত মুসা আলাইহিস সালাম মিশর ছাইরা উনি পালাইলেন। কোথায় গেলেন? হযরতে শুআয়ব আলাইহিস সালামের এলাকা মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে গিয়া এক গাছের গোড়ায় মাঠের ময়দানের পাশে বসে আছে। কোথায় যাবে, যাওয়ার জায়গা কই। হঠাৎ দেখলেন মাঠের মাঝে কিছু লোকেরা দাঁড়ানো, তাদের উট বকরি এগুলোকে পানি পান করাইতেছে। ওই পুরুষদের থেকে একটু দূরে দুইটা মেয়ে দাঁড়ানো, দুইটা মেয়ে, তারা পানিও পান করায় না, ওখানে দাঁড়াই আছে। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে এভাবে রৌদ্রের মাঝে এই দৃশ্য দেখে ওই দুইটা মেয়ের কাছে আসলেন। আয়েশা বললেন, তোমরা এই রৌদ্রের মাঝে দাঁড়াই আছো কেন? তখন ওই মেয়ে দুইটা বলল, আমরা আমাদের বকরিকে, দুম্বাকে পানি পান করানোর জন্য দাঁড়াই আছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তো পানি পান করাও না কেন? ওই দুই মেয়ে বললেন, এখানে পুরুষরা পানি পান করাইতেছে, এখন ভিড় ভাট্টা, আমরা এর ভিতরে পানি পান করাবো না। এরা যখন চলে যাবে এরপরে আমরা আমাদের বকরিগুলোকে, দুম্বাগুলোকে পানি পান করাবো, পুরুষদের সাথে মিল আমরা পানি পান করাবো না। সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, তোমরা কেন পানি পান করাইতে আসছো? বলল, আমাদের কোনো ভাই নাই, আমাদের বাবা এই জমানার পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, উনি ঘর থেকে বের হইতে পারেন না, এজন্য আমরা আমাদের বকরিগুলোকে, দুম্বাগুলোকে পানি পান করানোর জন্য আসছি। আর এই পুরুষরা যখন পানি পান করে চলে যাবে এরপরে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাবো, দুম্বাগুলোকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, তোমাদের বকরিগুলোকে দাও, আমি পানি পান করাইয়া দিই। হযরত মুসা বকরি দুম্বাগুলোকে নিলেন, দ্রুত পানি পান করাইয়া দিলেন। মেয়ে দুইজন বকরি দুম্বাগুলো নিয়ে বাড়িতে গেল। বাবা শুআয়ব আলাইহিস সালাম দেখলেন প্রতিদিন মেয়েরা যে সময় ঘরে আসে আজকে তার আগে আসছে। এ হলো হুসমান বাবা, কথা বলছেন না, হুসমান বাবা। জিজ্ঞেস করলেন, মায়েরা তোমরা তো প্রতিদিন আরো বিলম্বে আসো পানি পান করাইয়া, আজকে এত জলদি কিভাবে আসলে, এত তাড়াতাড়ি কিভাবে আসলে? মেয়েরা বলেন, বাবা একজন সৎ লোক, পরহেজগার লোক, সে আসলো, এসে আমাদের বকরিগুলোকে দ্রুত পানি পান করাইয়া দিছে, দুম্বাগুলোকে পানি পান করাই দিছে, এজন্য আমরা বাড়িতে চলে আসছি তাড়াতাড়ি। সৎ নেক তোমরা বুঝলা কিভাবে? এই পুরুষটা আমাদের কাছে আসছে, আমাদের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। আমাদের দিকে তাকায় নাই, এভাবে নিচের দিকে তাকাইয়া আমাদের সাথে কথা বললেন। আমরা তাদেরকে বললাম, আমাদের পিতা এই জমানার শুআয়ব, আল্লাহর পয়গম্বর, আমাদের কোনো ভাই নাই, বুনি বয়োবৃদ্ধ, ঘর থেকে বের হইতে পারেন না, এই জন্য আমরা আমাদের বকরিগুলোকে, দুম্বাগুলোকে পানি পান করানোর জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে পাকের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী আপনি পুরুষদেরকে বলেন তারা যেন নজরকে নিচা রাখে, নজরকে নিচা রাখে, নজরকে নিচা রাখে, ভিন নারীদের দিকে না তাকায়। শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা হযরত শুআয়বের কাছে গিয়ে তাই বললেন, একটা নেক লোক, পরহেজগার লোক আমাদের কাছে আসছেন, আমাদের দিকে তাকায় নাই, নজর তার নিচে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আচ্ছা
এরকম ভালো লোকের সাথে তোমাদের মোলাকাত? এক মেয়ে বললেন, জি আব্বা, আমাদেরকে এত বড় একটা উপকার করলো, তো তাকে তো পুরস্কার দেওয়া দরকার, তাকে এনাম দেওয়া দরকার। এলো নেক বাবা। দেখেন যেটা বলতে চেয়েছি, বাবা খেয়াল রাখছেন প্রতিদিন বিলম্বে আসে, আজকে তাড়াতাড়ি আসলো কেন? সবক এখানে বাবা মায়ের জন্য সন্তানের প্রতি ভাবে হুশমান হওয়া উচিত। কোথায় যায়, কি করে, কখন যায়, কখন আসে, এই খেয়াল রাখা দরকার। এইটা না গেল চাচার বাড়িতে, গেল নানার বাড়িতে, গেল খালার বাড়িতে, আর কোনো খবর নাই। কথাটা বুঝতেছেন? কি করতেছে কি না করতেছে। একটা থাকে ছোট্ট সময়, হ্যাঁ নাবালেক সময়, আর একটা হলো ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, এরা কোথায় গেল, কোথায় কি করলো, এটা খবরগিরি করা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। এটা না নানার বাড়ি পাঠাই দিল, আর কোনো খবর নাই, খালার বাড়ি চলে গেল, আর কোনো খবর নাই, এমন বেখেয়াল হওয়া বাপমার জন্য উচিত না। হযরত শুআয়ব এই জিনিসটাকে ফলো করলেন যে প্রতিদিন ওরা পানি পান করে, বিলম্বে আসে, আজকে তো তাড়াতাড়ি কিভাবে আসলো। সুবহানাল্লাহ, এই পরিমাণ খেয়াল উনি করলেন। বললেন এই এই বিষয়। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে তাকে ডাইকা নিয়ে আসো, আমরা তাকে প্রতিদান দিব। তো হযরত শুআয়ব আলাইহিস সালামের এক মেয়ে হযরত মূসাকে ডাকতে কিভাবে আসছেন, আল্লাহ তাআলা সূরাতুল কসাসের ভিতরে ওই কাইফিয়াত, ওই অবস্থা, ওই হালাত, ওই মঞ্জার, এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন। হযরত শুআয়বের এক মেয়ে নিজের শরীরকে কাপড় দ্বারা আবৃত করে লজ্জাকর এক অবস্থা নিয়ে নিজের দেহ মুবারককে ঢেকে ঢেকে লজ্জার সাথে হেঁটে হেঁটে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আয়েশা বললেন, আপনার আব্বা আপনাকে সালাম জানাইছে, আপনার আব্বা আপনাকে যাওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ। যেহেতু কোনো পুরুষ নাই ডাকার মতো, ভাই নাই ডাকার মতো, মেয়ে আসছে। আসছেন কিভাবে? ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন। আল্লাহর কাছে হযরত শুআয়বের মেয়ের এই লজ্জাকর হালাত, লজ্জাকর অবস্থা, দেহ ঢাইকা লজ্জাকর এক মনোমানসিকতা নিয়ে একজন পুরুষের কাছে ডাকতে আসা, এই হরকত, এই আদা, এই মঞ্জার, এই হালাতটা আল্লাহর কাছে এত প্রিয় লাগছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শ্রেষ্ঠ কোরআনে পাকের ভিতরে সেই অবস্থাটাকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামরা বলেন, একটা লজ্জাকর অবস্থা আল্লাহর কাছে প্রিয় লাগার কারণে আল্লাহ তার কোরআনে বর্ণনা করলেন, যদি কোনো মুমিনা নারী তার জীবনের পরতে পরতে হায়া থাকে, লজ্জা থাকে, ঈমান থাকে, পাক দামানি থাকে, ইফফত থাকে, ইসমাত থাকে, আল্লাহর দরবারে ওই মুমিনা নারী, ওই মুমিন পুরুষ কি পরিমাণ উঁচু মর্তবার মালিক হয়ে যাবে বলেন। হ্যাঁ, কিতাবের ভিতরে ঘটনা দেখছি, হিন্দুস্তানে, ইন্ডিয়াতে যখন এটা পুরা এক রাষ্ট্র ছিল, একবার বড় দুর্ভিক্ষ আসছে। এখন যেভাবে বৃষ্টি হয় না, কৃষকরা বৃষ্টি চায়, বৃষ্টি হয় না, এই অবস্থা না। 2-3 দিন আগে আমরা মাদ্রাসা থেকে বের হইলাম, 2-3 আগে না, গতকালই না, গতকালকে আমার শিবচর মাদারীপুর প্রোগ্রাম ছিল, মাদ্রাসা থেকে বের হইলাম, রাস্তা দিয়ে আসতেছি, এক ব্যক্তি দেখলাম সে তার বেগুন খেতে ঔষধ দিতেছে। সে ডাক দিয়া বলতেছে, হুজুর হুজুর শোনেন। আমি বললাম, কি? আমাদের সাথে তো আল্লাহর সাথে খাতিল নাই, আপনাদের সাথে তো আল্লাহর সাথে খাতিল আছে। খাতিল আছে না? আমি বললাম, অল্প অল্প আছে। অল্প অল্প আল্লাহর সাথে খাতিল আছে। বললো, হ্যাঁ আমাদের সাথে তো খাতিল নাই, আপনাদের সাথে খাতিল আছে। তো আল্লাহর একটু কন না, আল্লাহ একটু বৃষ্টি দেখ, আল্লাহর একটু কন, আল্লাহ একটু বৃষ্টি দেখ। তো দেখেন এই অবস্থা ছিল তখন হিন্দুস্তানের। বৃষ্টি নাই, ফসল পুইরা শেষ, শুকনা আর শুকনা, খরায় মরছে সবাই, খরায় পশু পাখি মারা যাইতেছে, হ্যাঁ জানোয়ার মারা যাইতেছে, এই অবস্থা, ফসল আদি সব শেষ হয়ে যাইতেছে, বৃষ্টি আসে না। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুসলমান ভাইয়েরা সবাই এলাকা থেকে বের হয়ে গেছে এক ময়দানে সালাতে ইস্তিসকা, অর্থাৎ নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবে বৃষ্টির জন্য। সকালবেলা গেছে, সকাল থেকে নামাজ পড়া দোয়া করতেছে, আসরের সময় সবাই দোয়ায় মগ্ন, কোনো বৃষ্টির নাম উদ্দেশ্য নাই, কোনো নাম বলতে নাই। এর ভিতরেই দেখা গেল ওই ময়দানের এক পার্শ্ব দিয়া এক যুবক ছেলে একটা উটের রশি ধরে ধরে হাইটা হাইটা যাইতেছে। এক ব্যক্তি কাছে গেলেন, গিয়া বললেন, ভাই তুমি কোথায় যাও এই উটের রশি ধইরা? বলল, আমি ওই দূরের এলাকাতে যাব, সেখানে থাকি, সেখানে যাব। তোমরা এখনো কি করো এত মানুষ?
উটের রশি ধরে যে যুবক যাইতেছিলেন সে বললেন, তোমরা কি করো? বলে, আমরা এখানে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি চাওয়ার জন্য আল্লাহর কাছে এখানে কান্নাকাটি করতেছি, দোয়া করতেছি, নামাজ পড়তেছি। তো তুমিও একটু আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন। সকাল থেকে আমরা দোয়া করতেছি, কোনো বৃষ্টি হয় না, তুমি একটু আমাদের জন্য দোয়া করো। তখন ওই যুবক ছেলে বলল, ভাই আমার দোয়া কি কবুল হবে জানি না, বাকি এই উটের পিঠে আমার বয়োবৃদ্ধ পাকদামান মা বসে আছে, আমি তার কাছে দোয়া চাচ্ছি, তার কাছে আমি দোয়া কামনা করছি, আল্লাহ যেন তার উসিলাতে বৃষ্টি দেন। আমি আমার এই মায়ের পাকদামানির উসিলাতে দোয়া করি। পরে এই যুবক ছেলে মায়ের আঁচল ধইরা বলল, হে আল্লাহ, আমার এই মা পাকদামান মা, তুমি জানো আমার মার পাকদামানি সম্পর্কে, আমার মার হায়া লজ্জা সম্পর্কে। তোমার দরবারে আমার মার পাকদামানির যদি কোনো মূল্য থাকে, তোমার দরবারে আমার মার পাকদামানির যদি কোনো মূল্য তোমার দরবারে থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তো আমার মার পাকদামানির বরকতে এই অঞ্চলের লোকদের উপরে বৃষ্টি নাজিল করো। ওই যুবক ছেলে যখন দোয়া করলেন, দোয়া কইরা মায়ের আঁচল ছেড়ে দিলেন, ভাইয়েরা বুজুর্গানে দিনটা বলেন, সাথে সাথে আকাশে তুমুল ভাগে মেঘ জমা হয়ে গেল এবং মুষল ধারায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, পাকদামান মানুষের, পাকদামান নারীদের ইজ্জতের, সতীত্বের এই পরিমাণ দাম রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিনের কাছে। আমার কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? নাই, এই জিনিস নাই, এই জিনিসগুলো হচ্ছে না, এই জিনিসগুলো পাইতেছি না। হ্যাঁ, শুধু আছে আড্ডাবাজি, শুধু আছে আড্ডাবাজি। আমার ভাইয়েরা, জমানার হাফিজি, জমানার পীরজি, জমানার আথার আলী, জমানার ফয়জুর রহমান রহিমাহুমুল্লাহ তাআলা, এই বুজুর্গানের দ্বীনের নাম আপনারা শুনছেন না, তাই না? আপনাদের অঞ্চলের দুইজনের কথা বললাম আর ওই অঞ্চলের দুইজনের কথা বললাম। এই যারা এই মর্তবা পেয়েছেন, এই মাকাম পেয়েছেন, তাদের মায়েরা ছিলেন এরকমের, তাদের নারীরা ছিল এরকমের, এরকমের বড় মানুষ ছিলেন তারা। বড় মানুষের গৃহে আল্লাহ বড় সন্তান দান করছেন, বড় মানুষের ঘরে আল্লাহ বড় বড় ছেলে পয়দা করছেন, যারা জমানার হাফিজি হয়েছে, জমানার আলেম মুজাদ্দেদ হয়েছে, জমানার থানবী গঙ্গুহি হয়েছে, হাফিজে কোরআন হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে। আপনাদের এই এলাকায় আসার আমার হিম্মত ছিল না, ঢাকা থেকে এতটা দূর আসা বড় কষ্টকর। দূরের প্রোগ্রাম নেওয়া আসলেই কষ্ট, 7-8 ঘন্টা গাড়ির ভিতরে বসে থাকতে হয়। কিন্তু আপনাদের এলাকারই সন্তান হাফেজ মাওলানা বাইজিদ আমাদের সাথে আছে, একই প্রতিষ্ঠানে আমরা খেদমত করি, মাদ্রাসা জালালউদ্দিন রুমিতে। বললো আমাদের এলাকার লোকেরা মহব্বত করে, আপনি যাবেন। আমি বললাম, তোমার মহব্বতে আমি যাব, আমার মহব্বত তো তোমার সাথে। যাই হোক, তো আসার জন্য যখন প্রস্তুতি নিলাম, তো আপনাদের এলাকার নাম দেখলাম বেকার কান্দি, পোস্টারে বেকার কান্দা, পোস্টারে বেকার কান্দা নাম দেখা আমি বললাম, আল্লাহ, এই বেকার কান্দা, এই বেকার কান্দায় এত হাফেজে কোরআন, এত মাওলানা, এত আল্লাহর ওলিরা ওখানে। মাওলানা বাইজিদরা 13 ভাই বোন, এর ভিতরে 11 ভাই বোন হাফেজ, সুবহানাল্লাহ বিহামদি। আরো এর চাচতো ভাইরা, জ্যাঠাতো ভাইরা আলেম হাফেজ, শুনলাম আইসা, মাশাআল্লাহ। তো এইটা বেকার কান্দা কেমন হইলো? তো পুরোটা কারিকার, কারিকার। এই বেকার তো নেই, বলকে বাকার হে, বাকার হে, কারিকার হে। এই বেকার কান্দা এক মায়ের গৃহে 13টা সন্তানের ভিতরে 11টা সন্তানই কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বিহামদি। এটা মামুলি বিষয় না, মামুলি বিষয় না। রাজার রাজ মুকুট শেষ হয়ে যায়, রাজার রাজ ধন ভান্ডার খতম হয়ে যায়, এই দুনিয়ার মাটি কাদা খাইয়া মাটি মাটি করে দেয়, এই কবর সবকিছুকে শেষ করে দেয়। আমি ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেখেছি আইয়ুব খানের কবর, জিয়াউল হকের কবর এবং ভুট্টো সাহেবের কবর। পাকিস্তান পিরিয়ডে এই তিনজন এই দেশের প্রধান ছিলেন, তাই না? প্রেসিডেন্ট ছিলেন। আপনার নাম শুনছেন না? ওখানে ফয়সাল মসজিদের সামনে এই 3 জনের কবর একসাথে, জিয়াউল হক সাহেবের এবং আইয়ুব খান সাহেব এবং জেনারেল ভুট্টো সাহেব, এদের 3 জনের কবর পাশাপাশি। আমার সাথে বন্ধুরা ছিলেন যখন আমরা ওখানে গেছিলাম, সফরে ভ্রমণে গেছিলাম দেখার জন্য। আমি বললাম, দেখো এই কবরগুলোর দিকে তাকাও আর কবরস্থানের একটা সাধারণ কবরের দিকে তাকাও, কি ব্যবধান আছে। কোথায় আইয়ুব খান
কোরআনের ওই ধাপট, কোথায় তার শাসন, কোথায় তাদের রাজগদি আর রাজমুকুট, কোথায় তাদের আইয়াসি আর বিলাসিতা, কোথায় তাদের আরাম আয়েশ এবং অস্ত্রের ঝংকার, অর্থের গরম গরিমা কোথায়? কবরের মাটি খাইয়া সব শেষ করে দিছে, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু ভাইয়েরা, আল্লাহর এই দিন তা কিয়ামত জমিনে আছে এবং কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। হ্যাঁ, একজন হাফেজে কোরআনকেও পয়দা করে দেখাক, একজন মুফতি মুহাদ্দিসকেও পয়দা করে দেখাক। এ তো রব্বুল আলামিনের করুণা। নাহার সিনারা রাজেদানি ধ্যান, নাহার দিদারা দিদাবানি ধ্যান। আল্লাহ রব্বুল আলামিন তার এই ঐশী বাণী, হেদায়েতের ঐশী বাণী, কোরআন ও সুন্নাহের জ্ঞান, এটা যে কারো সিনায় আল্লাহ তাআলা দেন না, যে কারো গৃহে আল্লাহ তাআলা এটা দেন না। আল্লাহ তাআলা সব দিলের ভিতরে কোরআনের জ্ঞান থাকার যোগ্যতা রাখে না। যে কারো দিলে, যে কারো ঘরে এমন এমন নসিব হয় না। মক্কার লোকেরা তো তাই চাইছিল, এখানের ধনাট্যবান আমরা, জমিদার আমরা, নেতা আমরা, আর নবুয়তের মর্তবা পাবে আব্দুল্লাহর পুত্র এতিম সন্তান মুহাম্মদ। এটা কিভাবে হইতে পারে? এতিম অসহায়, তার ঘরে আসমানি ঐশীবাণী তার ঘরে যাইবে কেন? আমরা এলাকার নেতা, আমরা এলাকার নেতৃত্ব দেই, আমরা সমাজ দাসী, দেশ এবং জাতির সেবক, আমরা পাবো যা কিছু পাওয়ার, সে কেন পাবে? কিন্তু আল্লাহ বলেন, আমার রিসালাতের হেদায়েতের বাণী আমি যেখানে ইচ্ছা সেখানে রাখি, সেখানে রাখি। তো আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই বেকার কান্দাতে মাশাআল্লাহ এত হাফেজে কোরআন, এত আলেমে দ্বীন, এত মুফতিয়ানে কেরাম, মাশাআল্লাহ শুইনা খুশি লাগলো, বড় ভালো লাগলো। আল্লাহ আপনাদের উপরে রহমতের ভান্ডারকে স্থায়িত করেন। দ্বীনের সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো জুড়ে থাকার তৌফিক দেন, আপনাদের সন্তানদেরকে দ্বীনের পথে দেন। ভাইয়েরা, সমাজ দেশ ঠিক হবে যখন আমাদের সন্তানরা ঠিক হয়ে যাবে। যখন আমাদের সন্তানরা ঠিক হবে, তখন সমাজ ঠিক হবে, তখন দেশ ঠিক হবে। আর সন্তানরা ঠিক হইতে পারে একজন ভালো মায়ের দ্বারা। একজন ভালো মায়ের ঘরে একজন ভালো সন্তান আসতে পারে। এজন্য তাবলীগ জামাতের বাণী হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা যে মা পাইছি সেই মা তোমরা পাও নাই। আমরা যে মায়ের দুধ পান করছি সেই মায়ের দুধ তোমরা পান করতে পারো নাই। তোমরা বড় হবা কিভাবে, ভালো হবা কিভাবে? আমরা যে মায়ের দুধ খাইছি সে মায়ের দুধ তোমরা খাইতে পারো নাই। কথাটা বুঝতেছেন ভাইয়েরা? হ্যাঁ, দুধ খাইছে নেককার মায়ের। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের এক বড় বুজুর্গ আছেন। নিজামুদ্দিনে ওনার বিশাল বড় মাজার আছে। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন আপনারা? 5 বছর বয়সে এতিম হয়ে গেছে। মা তাকে লালন পালন করছেন ভালো উত্তম শিক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহ ওয়ালা বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। একবার মাদ্রাসা থেকে বাড়িতে আসছেন, আয়েশা বললেন, মা আজকে না আরবি মাসের 1ম তারিখ, মাদ্রাসা ছুটি হয়েছে। আয়েশা মায়ের পায়ে সালাম দিছে। তো মা বললেন, নিজামুদ্দিন, আগামী মাসে যখন চাঁদ উঠবে, আগামী মাসে যখন 1ম তারিখে চাঁদ উঠবে, তখন তুমি কার পায়ে সালাম দিবা, কার পায়ে তুমি সালাম জানাবা? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছোট্ট দুধের শিশু, বুঝতে পারলেন তো আগামী মাসে আমার মা আর দুনিয়াতে থাকবে না। মাকে ধইরা কান্না, বলল, মা বাবার স্নেহ মমতা তো পাই নাই, তুমি মা, তুমি বাবা, তোমার আঁচলি জীবন যাপন করতেছি। তুমি যদি দুনিয়াতে না থাকো তো তোমার নিজামুদ্দিনকে কার কাছে দিয়ে যাওয়া? তোমার নিজামুদ্দিনকে পালবে কে? তোমার নিজামুদ্দিনকে দেখবে কে? মা বললে, নিজাম, তোর এই প্রশ্নের উত্তর আমি সময় মতো দিব তোকে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলেন, আমাদের ঘরের অবস্থা ছিল এমন, একদিন খেতাম একদিন খেতাম না, একদিন খেলে 2 দিন খেতে পারতাম না, কখনো 2 দিন খেতাম তো 2 দিন অনাহারে থাকতাম। এভাবে আমাদের ঘরের অবস্থা ছিল। আর যেদিন আমাদের ঘরে খাবারের মতো কিছু থাকতো না, ওদিন আমাদের ভাই বোনদেরকে মা বসে বলতেন যে আজকে আমরা সবাই আল্লাহর জন্য রোজা রাখবো। রাত্র থেকেই আমরা রোজার নিয়ত করে নিতাম। সুবহানাল্লাহ। এভাবে মা আমাদেরকে লালন পালন করেন। একদিন ভোর রাত্রে আমাকে ডাক দেওয়া হলো যে মা তোমাকে ডাকে। আমি দৌড়ে গেলাম মার কামরাতে। ভোর রাত্র দেখলাম জায়নামাজ বিছানো, মা জায়নামাজে বসা। আমি যাওয়ার পর আমাকে বললেন, নিজাম, তোর ডান হাত কোনটা? আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, মা এইটা আমার ডান হাত। আমার ডান হাত মা ধরলেন, ধরে বললেন, নিজাম, তুই কয়েকদিন আগে আমাকে বলছিলি আমি যদি দুনিয়া থেকে চলে যাই
তাহলে তোকে পালবে কে, দেখবে কে, তোকে কার হাতে দিয়ে যাব? এই শেষ রজনীতে তাহাজ্জুদের জায়নামাজে বৈশা আমি মা তোকে আল্লাহর হাতে দিয়ে গেলাম। আমি মা থাকবো না, চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ থাকবেন, আল্লাহ তোকে পালবে, আল্লাহর হাতে তোকে সুপুর্দ করে গেলাম। আমার ভাইরা, এই কথা বইলা হাত উপরের দিকে উঠাইয়া নিজে মাটিতে লুটাইয়া পড়লেন, জান দিয়ে দিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। নিজামুদ্দিন আউলিয়া বলেন, মায়ের চোখের পানি, মায়ের এই লালন পালন, আল্লাহ আমাকে জমানার নিজামুদ্দিন আউলিয়া বানাইছে। আমি ডরজনে ডরজনে আপনাদেরকে ঘটনা শুনাইতে পারবো। আলহামদুলিল্লাহ, এরকমের বহু ঘটনা আমার দিলে আছে, আমার স্মরণ আছে, যে মায়ের স্নেহ মমতা, মায়ের আদর, সন্তানদেরকে সৎ মায়ের লালন পালন, সৎ মায়ের আদর সোহাগ সন্তানদেরকে বড় বড় ওলি, বড় বড় আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ফকি বানাইছে। কথাটা বুঝতেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা? একজন নেককার মা সমাজকে দিতে পারে এভাবে নেককার একজন সন্তান। হ্যাঁ, এর জন্য দরকার পর্দা পুশিতা। কথাটা বুঝতেছেন? ঘরের পরিবেশে পর্দার দরকার, চোখের হেফাজতের দরকার, পর্দার দরকার, পাক দামানির দরকার। এটা না হইলে কিভাবে হবে? আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির উপরে আমার সন্দেহ হয় যে তার চরিত্র মনে হয় নষ্ট। আল্লাহ নবী বললেন, তুমি অন্য নারীদের উপর থেকে তোমার নজরকে হেফাজত করো, তাহলে আল্লাহ পাক তোমার স্ত্রীকে অন্য পুরুষের নজর থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি হেফাজত থাকো অন্যদের থেকে, তো তোমার ঘরকে আল্লাহ পাক হেফাজত রাখবেন অন্যদের নজর থেকে। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করেন, পাক দামান এক জিন্দগি নসিব ফরমান, নেক আমল ওয়ালা এক জিন্দগি নসিব ফরমান। তো কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক কিংবা পুরুষ, যে কেউ তোমাদের মধ্য থেকে ঈমান অবস্থাতে নেক কাজ করবে, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে সুখীময় জীবন দান করব। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সুখীময় এক জীবন দান করব, শান্তিময় এক জীবন দান করব। আপনি সমাজের ভিতরে তালাশ করেন, বাপ মার খেদমত নেককার সন্তানরা বেশি করে নাকি দুনিয়ার সন্তানরা বেশি করে? বাপ মার আদব সম্মান নেককার সন্তানরা বেশি করে নাকি দুনিয়াদার সন্তানরা বেশি করে? দেখেন, তালাশ করে দেখেন। হ্যাঁ, যদি কোথায় এমন দেখা যায় যে দ্বীনি জ্ঞান পাওয়ার পরেও বাবার সাথে মায়ের সাথে নাফরমানি করে, তাহলে বুঝতে হবে শিক্ষা পাইছে, সে তা তরবিয়ত পায় নাই, শিক্ষার উপরে তার আমল নাই, আমলি জিন্দেগি থেকে সে বঞ্চিত, মাহরুম। এজন্য তার শিক্ষার উপরে নজরে সানি করা দরকার, নজরে সানি করা দরকার। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ভাইরা আমলের তৌফিক দান করেন। অনেক রাত্র হয়ে গেল, কথা আরো বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু রাত্র অনেক গভীর, এজন্য আর কথা বললাম না। যা কিছু আল্লাহ তাআলা বলাইলেন, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।